রাজা কোথায় মানসী? জ্যোতি, মজা করছিলিস তোরা? হ্যাঁ, গৌতমকে নিয়ে, আমার ভালোবাসা নিয়ে এরকম করতে তোর দাদার একটু বাঁধলো না? জ্যোতি, কি ভেবেছিল রাজা আমি সারা জীবন অন্ধ হয়ে থাকবো আর ও আমার সে না দেখতে পাওয়ার সুযোগ দেবে? একটা মৃত মানুষের মুখোশ লাগিয়ে তার প্রাপ্য ভালোবাসার ভাগ নেবে? তুই আমার দাদাকে ভুল বুঝছিস। বুঝেছিলাম, কিন্তু এখন আমি পরিষ্কার বুঝতে পারছি আমার ঘেন্না হচ্ছে নিজের ওপরে। গৌতম নেই, গৌতমের ভালোবাসা আমার জীবন থেকে চিরকালের মতন হারিয়ে গেছে, অথচ আমি জানতেই পারলাম না। গৌতম ভেবে আমি আমার সব ভালোবাসা সঁপে দিয়েছিলাম একটা নোংরা মনের কাছে। আমি একবার, শুধু একবার তোর ওই ঠক চোর দাদার সঙ্গে দেখা করতে চাই। ওকে জিজ্ঞেস করতে চাই একটা অসহায় মেয়ের ভালোবাসা নিয়ে এইভাবে ছেলে খেলা করতে ও কতটুকু আনন্দ পেল। আমার দাদা ঠক চোর নয় জ্যোতি, আমার দাদা তোর ভালোবাসা নিয়ে ছেলে খেলাও করেনি। আমার দাদা তো শুধু তোকে ভালোবেসেছিল রে। তোকে বাঁচানোর জন্য আমার দাদা নিজের ভালোবাসাকে মেরে একটা মৃত মানুষের ভালোবাসাকে বয়ে বেরিয়েছে। তার প্রাপ্য ভালোবাসায় ভাগ বসায়নি জ্যোতি, শুধুমাত্র তোর জন্য। তোর জন্য আমার দাদা তার শরীরে মনে একটার পর একটা আঘাত নিয়েছে, কিন্তু তোর শরীরে তোর মনে একটাও আঁচড় লাগতে দেয়নি। হ্যাঁ, আমার দাদা ঠগ জোচ্চোর, কিন্তু ও তোকে ঠকায়নি। তোর সঙ্গে কোনো জোচ্চুরি করেনি জ্যোতি, ও তো ঠকিয়েছে নিজেকে। ও জোচ্চুরি করেছে ওর নিজের ভালোবাসার সঙ্গে। আর তাই আমার সেই ঠগ জোচ্চোর দাদাটা আজ মরবে বলে বেরিয়েছে। কারণ ও তোর মুখোমুখি হতে পারবে না জ্যোতি, ও তোর মুখোমুখি হতে পারবে না রে। আমার দাদা ঠগ চোর নয় জ্যোতি, আমার দাদা শুধু তোকে ভালোবেসেছিল রে। তোকে বাঁচানোর জন্য আমার দাদা নিজের ভালোবাসাকে মেরে একটা মৃত মানুষের ভালোবাসাকে বয়ে বেরিয়েছে। আমার সেই ঠগ চোর দাদাটা আজ মরবে বলে বেরিয়েছে।